হ্যালো এভরিওয়ান, দিস ইজ তনজা সেন। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে জাস্ট বিকজ আমরা এখন আসি চট্টগ্রামের সদরঘাট এরিয়ার যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরেই। ইভেন এটাকে সদরঘাট কালী মন্দিরই বলা হয়। আজকে যে সদরঘাট কালী মন্দির আছে বেসিক্যালি কালী মন্দিরের রিভিউ দেবো আমরা। সো আমাদের সাথেই থাকুন এই রিভিউতে। এখানকার যে এই মন্দিরে বর্তমানের বা অনেক আগে থেকে বেসিক্যালি এখানে কালী পূজা বা দুর্গা পূজা করা হয় এবং এছাড়াও মনসা পূজাও করা হয়, যেহেতু সামনে একটা কল দেখলাম। তো যেহেতু করা হয় এখানে বিভিন্ন ধরনের প্রতিমা প্রস্তুত করা হয় এবং প্রতিমাগুলোর অনেক সাজসজ্জা জাঁকজমকভাবে প্রস্তুত করা হয়, যেহেতু সামনে কালী পূজা পড়ছে। তো এছাড়াও দুর্গা পূজা পড়ছে এবং দুর্গা পূজার বিভিন্ন ধরনের প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। আর্কিটেকচার সম্পর্কে যদি যাই, একটা অত্যন্ত প্রাচীন মন্দির। বেসিক্যালি এটার আসলে কততম মানে কখন থেকে বেসিক্যালি এটা প্রতিষ্ঠিত হয়েছে আমি জানি না, যদি তবুও এমন ছোটো জায়গার মধ্যে বিস্তৃত হলেও একটা অসম একটা মন্দির। এখানে আর্কিটেকচারটা অসম, যদিও একটা পুরোনো একটা ওল্ড এজ একটা ভাইব ক্রিয়েট করে। এবং যদি আপনারা এই মন্দিরে আসতে চান তাহলে আপনাদের বেসিক্যালি প্রথমে নিউ মার্কেট মোড়ে আসতে হবে। সেই নিউ মার্কেট মোড় থেকে হাতের ডান দিকে একটা রিক্সা বা হেঁটেও আসা যায়, হেঁটে জাস্ট 2 মিনিটের পর সদরঘাট কালী মন্দির বলে যে কেউ দেখাই যাবে। সো গাইস, এখানকার যে এনভায়রনমেন্ট আছে আসলে অনেক একটা শান্ত এনভায়রনমেন্ট, যদিও এখন একটু বিকেলের টাইম, প্রায় সন্ধ্যের কাছাকাছি। এখনও একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আছে, বিকজ পাশ দিয়ে যেহেতু মেন রোড। অ্যাটলিস্ট যে মোড় আছে, মোড়ের তুলনায় এই জায়গার একটা শান্ত পরিবেশ এবং একটা ঠান্ডা শীতল পরিবেশ রয়েছে। যদি আসলে মায়ের কাছে আসলে অবশ্যই মনটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আপনাদের কারো যদি মন খারাপ হয় জাস্ট একবার মায়ের শরণাপন্ন হবেন। আসলে আমাদের সনাতনীদের জন্য, আমরা যারা সনাতনী আছে সনাতনীদের জন্য মা কালী মানে হচ্ছে অনেক একজন জাগ্রত মা, যিনি তার সন্তানদের সবসময় আগলে রাখার চেষ্টা করেন, সকল আপদে বিপদে রক্ষা করার চেষ্টা করেন, পাশে থাকেন। সো গাইস, এখন আজকের এই ভিডিওটায় আমার সাথে আছে আমার বন্ধু উৎস এবং আমার বন্ধু দেবরাজ। সো এই দেবরাজকে একটু দেখাও, এদিকে দেখাও, আমার ভাইকে দেখাও, আমার ভাই সেদিন নমস্কার। ইভেন আমার বন্ধু আছে এদিকে দাও, তোমার ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যান উৎসনাথ দাদা। সো গাইস, বেসিক্যালি আমি যেমন এখানে বন্ধুদের সাথে আসছি, আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে পারেন। সো দ্যাটস অল টুডে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। সো সি ইউ অন নেক্সট ভিডিও।